আমাদের জীবনে যা ঘটে গেছে এবং ঘটছে সবকিছুই আপনাদের সাথে আমি শেয়ার করি। দূর থেকে শুধু মানুষের মন্তব্যটা করাটা অনেক সহজ ব্যাপার, কিন্তু কঠিন বিপদে পরিস্থিতি দাঁড়িয়ে বিপদটা মোকাবেলা করাটা অনেক কঠিন ব্যাপার। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলু ভর্তা করব, সেজন্য আলুটা আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম। তবে আজকে আলুটা আমি ছুলে দেইনি, শুধু ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি, কারণ ভাতটাও হওয়ার দিকে হয়ে যাচ্ছে। আর যদি একটু দেরি হয় তাহলে আলুটা ভালোভাবে সিদ্ধ হবে না, সেজন্য অমনি দিয়ে দিলাম। আলুটা ভর্তা করার সময় চোচাটা ছাড়িয়ে নিব। আজকে মাঠ থেকে কলমির শাক তুলে নিয়ে আসছি, তবে আজকের শাকটা বেশি সুন্দর। আর আজকের শাকটা আমি সরিষার তেল দিয়ে ভাজি করব। আর সরিষার তেলটা ঘরে ছিল না, সাথে শুকনা মরিচও ছিল না, সেজন্য ছেলেকে দোকানে পাঠিয়ে দিয়েছিলাম শুকনা মরিচ আর সরিষার তেল কিনে এনেছে। যখনই আপনাদের ভাইয়া বাড়িতে থাকে না, কোনো কিছু কেনার দরকার হলে আমার ছেলেটাই দোকান থেকে কিনে নিয়ে আসে। আর এই শাকটাতে কিন্তু পোকা ছিল, পোকাতে পাতা খেয়ে ফেলেছে, সেগুলো বেছে ফেলে দিয়েছি, শুধু ভালোটুকু নিয়েছি। এখানে শুধু কলমি শাক আছে তা নয়, এখানে হেলঞ্চের শাকও আছে। দুইটা মিশিয়ে ভাজি করব, আর সেজন্য আমি ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে কল চেপে পরিষ্কার পানি তুলে বালতিতে নিয়ে শাকগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর মাঠের শাকে ক্যাচকেচি বালি মাটি থাকে, এটা ভালোভাবে না ধুলে শাক ভাজি খাবার সময় গালে ক্যাচক্যাচ করবে। যে কোনো খাবার হোক না কেন, সেই খাবারটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, সেই খাবারটা খেতে কিন্তু একদমই মন চাইবে না। আর অনেক দিন হলো একাধারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলো ছিটে ছিটে পড়ে, আর সেজন্য শাকে অনেক ময়লা থাকে। শাকগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর বারান্দায় যে খড়ি রেখেছিলাম, এই খড়িগুলো আগে পুরাই শেষ করছি, কারণ যে ঘরে থাকা হয় সেই ঘরে বারান্দায় যদি খড়ি রাখা হয় তাহলে কিন্তু একটু ভয় ভয় লাগবে, কারণ গ্রামের বাড়িতে সাপ পোকা থাকে, আর যেখানে খড়ি থাকে সেখানে তো সাপ থাকাটাই স্বাভাবিক। এই জন্য আমি ঘরের খড়িগুলো আগে পুরাই শেষ করছি। একটা আপু আমাদের কমেন্টে বলেছেন, আপনারা বলেন যে আপনারা গরিব, তবে এত মশলা দিয়ে তরকারি রান্না করেন, মিথ্যা কথা বলেন, বাটপারি করেন। আমি সেই আপুকে বলছি, একটা মানুষের বিষয় সবকিছু না জেনেই কোনো খারাপ মন্তব্য করাটা ঠিক না। আমাদের জীবনের ঘটনাগুলো আমি কখনোই গোপন করি না। আমাদের জীবনে যা ঘটে গেছে এবং ঘটছে সবকিছুই আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনারা চাইলে আমার বাড়ির ঠিকানাও আপনি নিতে পারেন। দূর থেকে শুধু মানুষের মন্তব্যটা করাটা অনেক সহজ ব্যাপার, কিন্তু কঠিন বিপদে পরিস্থিতি দাঁড়িয়ে বিপদটা মোকাবেলা করাটা অনেক কঠিন ব্যাপার। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে, অসহায় মানুষদেরকে নিয়ে খারাপ মন্তব্য করতে দ্বিধা করে না। কলমির শাক ভাজি করা হয়ে গেছে, তার সাথে আলু ভর্তাটাও করা হয়ে যাচ্ছে। তো আজকের খাবারটা কেমন হলো কমেন্টে জানাবেন, ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন।